আপনারা শুনে আশ্চর্য হবেন, এই ব্রাহ্মণবাড়িয়া ঈদগাহ ময়দানে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলে আমাকে নিয়েছে। আমি জানি না যে সেখানে বহু আল্লাহর ওলিদেরকে বেইজ্জত করেছে, আল্লামা জলিল সাহেবকে সেখানে বেইজ্জত করেছে, আমার জানা নাই। আমি সেখানে গিয়েছি, ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় এক মাদ্রাসার মুফতি, তিনি সেখানকার সভাপতি। আমাকে আগে বলে দিলেন, মাওলানা সাহেব আপনি নতুন নতুন মানুষ, এখানে আল্লাহুম্মা সাল্লি আলা কয়ে ঠেলা মারবেন না, তাইলে আপনার জান শেষ। বহু আলেম এখান থেকে বেইজ্জত হয়ে গেছে। আমি চিন্তা করলাম, খাইছে রে, এমন এক জায়গায় আসলাম, ঠিক আছে হিকমত করতে হবে, তাই না? সব জায়গায় সরাসরি তলোয়ার চলে না, একটু হিকমত। সেখানে আমি সেই দিন প্রথম দিন তাফসীর সূরা নামাল করেছি, সূরা নামালের তাফসীর শুরু করেছি। আমি দরুদ শরীফ জোরে পড়ি নাই, ওদের কথা মতো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, ওরা মাসি খেদায় পেন 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 করে, এই ওদের দরুদ। আরে আমার নবীর প্রতি রহম হোক, এই কথা বলতে তোদের এত লজ্জা? নতুন বরের মতো মুখে রুমাল দিয়ে বলতে হবে না? আমি বললাম প্রথম দিন কি করব, দরুদ শরীফ পড়ে কোন রকম তাফসীর শুরু করলাম। আল্লাহকে বললাম, খোদা আজকের এই তাফসীর যেন এখানে আমার নবীর শান প্রতিষ্ঠা করতে পারে, তুমি আমার মুখ দিয়ে তা বের করে দাও। এমন এক জায়গায় নিয়ে তাফসীর রেখে দিলাম, বললাম আজকে আর নয়, আগামীকালকে। পরের দিন আপনারা যতগুলো লোক হয়েছেন তার থেকে আরো 1.5 গুণ বেশি হবে। এত লোক হলো, ঈদগাহ ময়দান কানায় কানায় ভরে গেল। ওরা মাদ্রাসার প্রায় 12-14 জন শিক্ষক, 100 জন ছাত্র চতুর্পাশে ঘিরে বসে আছে। ওরা তো জানে যে হুজুর তো আর দরুদ পড়বো না, পেয়ে গেছি গা হুজুরে। পরের দিন মাশাআল্লাহ আমি আল্লাহুম্মা যেই টান দিছি, দরুদ শরীফ যেই পড়ছি, আর আজকে কপালে যা আছে, যেই দরুদ শরীফ পড়ছি, হট করে একজন দাঁড়ায় গেল, কি করেন কি করেন, এক ধমক দিছে আমারে। আমার কান গরম হয়ে গেছে, ইয়া আল্লাহ। আমি বললাম, চোখটা বন্ধ করে রওজা শরীফের দিকে তাওয়াজ্জু করলাম। আমি বললাম, হুজুর আমি মার খাই, যদি আপনি খুশি হন তোরা মারুক, আমার মতো আদনা গোলাম আমার পিঠে ওরা মারবে, আমি ছাড়বো না এদেরকে, আমি দরুদ পড়বো। ওরা আমাকে মারবে, যতগুলা পিটান দেবে, আপনার কি কষ্ট লাগবে না হুজুর? আপনার আদনা একটা গোলাম মার খাচ্ছে, আপনি একটু এদিকে নজর দেন। চোখটা বন্ধ করে কয়েক মিনিট পর আমি বললাম, দেখেন ভাই, এই বেদাতটা ছাড়া আমি আসলে পারবো না, আমি তো মেহমান মানুষ, ওয়াজ করতে হবে আমাকে এমন কথা নয়। আমি তাফসীর করেছি, বাকি তাফসীর আপনারা করেন, আপনারা ওয়াজ করেন, আমি শুধু বসে বসে শুনবো, আমি চলে যাব, আমি এই বেদাত ছাড়া পারবো না। এই নেন মাইক। যেই দিছি, রসুলের তাওয়াজ্জু কি জিনিস দেখুন, যেই দিয়েছি, এখন চুপচাপ। এখন কি করবো? আমি যদি জোর করে বলতাম আমি পড়বোই, তাহলে মারতো। আমি ঠিক আছে ভাই পড়বো না, আমি